গুদাম গুদাম মেয়ের গুদাম, গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না বল্টু দাম। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না বল্টু দাম। গুদাম গুদাম মেয়ের গুদাম, গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না বল্টু দাম। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না বল্টু দাম। চিন্তায় ধরবে কেন ঘাম, হবে না বল্টু দাম। নমস্কার নমস্কার নমস্কার, আমার নাম নীলমণি ঘটক, আমার বাবার নাম বংশী আদক, আমার ঠাকুরদার নাম ফেলুরাম মোদক। আপনারা প্রত্যেকে প্রশ্ন করবেন, হ্যাঁ আদক থেকে মোদক হলো কি করে? নিশ্চয়ই বলবো, আমার ঠাকুরদা পুরো বয়সে কত রকম বাজি করে মদ খেত, সেই জন্য তার নাম হয়েছে ফেলুরাম মোদক। আমি সামনে বড় করে সাইনবোর্ড টাঙিয়েছি, কি নাম কি লেখা আছে, যে এখানে মেয়ে ছেলে পাওয়া যায়, মেয়ের গোডাউন। সবাই বলছে বাজারে নাকি মেয়ে এক্সেস, নো নেভার ক্রাইসিস। হ্যাঁ আমার গোডাউনে মেয়ে এক্সেস। তাই বলছি যারা বিয়ে করতে চান বর্ষে যা আসুন, নাম লেখান, এনটিভি জমা দিন। হ্যাঁ আমি নীলমণি ঘটক বলছি, যেমন খুশি তেমন মেয়ে দেখাতে পারি। আসুন। নমস্কার, আমি নমস্কার নমস্কার। ওগা সে আমি আধার কার্ড হাইরে ফেলেছি, স্বাস্থ্যসাথী কার্ড এনেছি, হবে? স্বাস্থ্যসাথী ঘর, হ্যাঁ দাঁড়াও একবার হুইসেল মারি। কি ভুল করেছো? বিয়ে করতে এসেছো তুমি, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিয়ে করতে এসেছো। ওটা হচ্ছে কি হসপিটালে চলে, নার্সিং হোমে চলে। তা নিয়ে এসেছে যখন আমি কি আর ছেড়ে দেব? একটু ম্যানেজ করে নেবে আগে। বর ভাই কত দূর থেকে আসা হচ্ছে? আমি ঘটিয়ারান থেকে গন্ডি কাটতে কাটতে আসছি 3 মাস ধরে। ঘটিয়ারান থেকে আসছো? এই সরে যাও সরে যাও সরে যাও, নীলমণি ঘটকের গোডাউনে বরের লাইন পড়েছে, সরে যাও, পাস দাও, আসতে দাও। আমার মনে হয় এ বেপাগলা মেরে গেছে। এ তুই কে রে? এই বে করতে আইছি আমি। 3 মাস ধরে গন্ডি কাটতে কাটতে যে পৌঁছেছি দ্বিতীয় লাইনে দাঁড়া। এই তুই কি জানিস কাল রাত্রি 12টা পেরোনে ঘটকের ফোন পে 3,500 টাকা আগে আমি মেরেছি। এ তুই 2 নম্বর দাঁড়া, কথা বলাইনি। আচ্ছা গন্ডগোল করবে না, গন্ডগোল কেউ নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। একটা বড় ভাই, হ্যাঁ কোথা থেকে আসা হচ্ছে? আমি হ্যাঁ মইপির বিধবা পাড়া থেকে। মহিপির বিধবা পাড়ায়? হ্যাঁ বিধবা পাড়ায় তুমি ছিলে? ও সর্বনা, তুমি জানো নি কি? 1 পিস বিধবার গর্বে। আচ্ছা এই 1 পিস যন্ত্র ছিল আপনার কাছে প্রেজেন্ট। তাই তুই এখনো মরিনি কি? আস্তে আস্তে তাহলে কুনি ঘুষো খায় বলে ঘুরতে যে। আস্তে বড় ভাইরা আস্তে। তুই দেরি করে নিশ্চয় এই শুনে যাও শুনে যাও, বড় লাইন পড়ে গেছে। নীলমণি আবার বড়গুলো মেয়ে চলে যাবে। এক্ষুনি ঠুন হয়ে যেতাম। এ কি করছো কাকা? ঘটকা নমস্কার। নমস্কার কাকা, তা কোথা থেকে আসা হচ্ছে? আমি চিতপুর বাকির পাড় থেকে আসছি। 3 কালকে 1 কাল পড়েছে, বাকির পাড় থেকে এসেছে। এ ঘটকা বলো। একদিন মেয়ে পাইনি বলে আমি ব্রহ্মচারী ছিল। উরি বাবা, এবার ব্রহ্মচারী দোষ কাটাবো। তুই এখন মরিনি কেন? আস্তে 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 ও টাকা শিখনি পেলে গেছিস। 3 নম্বরে দাঁড়া। মাছের মতো সুশি মেরে কোথায় আসতি? আস্তে আস্তে কোথায় আসতি? দাঁড়া। গন্ডগোল করো না, গন্ডগোল করো না কাকা হ্যাঁ দেরি করুনি, হ্যাঁ মেয়ে তোলো। নিশ্চয়ই। এই কে আছিস? আমার গোডাউন থেকে নাম্বার 1 পিস মেয়ে পাঠিয়ে ছিল যে আশা আমি পাগল দিবাসা হলো যে যত বড়ি দুনয় ছিল যে আশা আমি পাগল দিবাসা হলো যে যত
ধরা চন্দ্রের মতো আলো দেয় না আমার মন মানে না যৌবন জ্বালা সহে না আকাশে লক্ষ্য ধরা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না যৌবন জ্বালা সহে ও ফার্স্ট ক্লাস শুয়ার বাচ্চা তোমার চিতার কার্ড এগিয়ে গেছে আর তুই বে করতে এসেছো। গন্ডগোল করো না। কাকা হ্যাঁ। দেরি করে তোমার মেয়ে সেন্টার খুলতে বলো। খুকি সেন্টার খোলো। হ্যাঁ খোলো। দাদা গো হ্যাঁ। নিজের গুণের কথা নিজের মুখে কি আর বলবো না তুই বলো। 17 বার বিয়ে করেছি হ্যাঁ। 17 বার বিধবা হয়েছি ও সব বোনাস আমি তো রক্ত খাকির কাছে এসে পড়িছি। কি ঘুরছে সব পৃ- বোনাস পৃথিবী ঘুরছে। কাকা হ্যাঁ আর হয়ে গেছে হ্যাঁ কেন আর হয়ে গেছে। ওগা হ্যাঁ কতবার বিয়ে করেছে? 17 বার বিয়ে করেছে, 17 বার বিধবা হয়েছে। ওকা, আমি সব বোনাস করে ফেলেছি। কেন? আমি তো কাবড়ে চুড়ে হিসু করে ফেলেছি। চেপে রাখো চেপে রাখো। তারপর বাবারে বাবা এই তো অগ্নি পরীক্ষা হ্যাঁ। বারবার ভাঙতার হাতে শাখা ইস কি পরিশ্রম হচ্ছে তাড়াতাড়ি। তবে আর কোনো কান্না নয় হ্যাঁ। আর কোনো মায়া নয় না। সাবজেক্ট আমার বিধবা সাবজেক্ট বিধবা। আচ্ছা সাবজেক্ট বিধবা। তারপর বিধবার উপরে অনার্স বিধবার উপরে বোনাস। এ বিধবার উপর অনার্স। বিধবার উপরে বোনাস। তোর দাঁত ফেলে দেবো ফের জানিস। আমি তো কোথায় বলতি নাকি দাঁড়া না বিধবার উপরে বোনাস। Honors, আচ্ছা তারপর দাদা গো হ্যাঁ। বুঝতে পারিনি আচ্ছা। কে কখন চুপি সারে দিয়ে গেল আমার আচলা বাঁশ কাকা বাঁশ কি? হ্যাঁ বাঁশটা কি? কাকা বাঁশটা কি? এ কাকা বাঁশ কি রে এর অ্যালবেস্টার ফুটো করতে পারি ড্রিল মেশিন আছে নাকি ধরে ধরতে ওর কাছে। আস্তে বাঁশটা কি? বুঝতে পারোনি না। এই তো বাঁশ এইটা বাঁশ। হ্যাঁ ওগা ভাল লাগে না, ঘরে যাও। ঘরে গেলে ওগা হবে? হ্যাঁ এইটা বাঁশ। হ্যাঁ, হ্যাঁ। তা কঞ্চি কোথায়? কঞ্চি ঝাড়ে রয়ে গেছে। কঞ্চি ঝাড়ে বাঁশ এটা। দাদা গো হ্যাঁ। এর মা আমি আচ্ছা। কিন্তু এর বাবাকে আমি নিজেই জানি না ইনি তো ইনি হেই, হেই হেই আমি ঘটক। আমার মনে হয় হ্যাঁ। এই জনসাধারণ ওর বাপ। আই ডাইট তুমি বলো দাদা গো 17 নম্বর বিয়েটা যখন করি হ্যাঁ। মহাবিদে নতুন বিয়ে করে আর বাইরে কাজে চলে গেছি আচ্ছা। একাকিত্ব দূর করতে হ্যাঁ। কি আর করব নিজের খুশোর সঙ্গে জুটে গেছি এরম বিচ্ছিরি মেয়ে ভাল লাগে না, চল যাও। মেন পয়েন্টে ঘা দেয়া আছে। তারপর আমার এই গুণের কথা হ্যাঁ। আমার স্বামী মহাবেদে হ্যাঁ। ঠিক জানতে পেরেছে কি আর করব ওর মুখে বালিশ চাপা দিয়ে আর মেরে দিয়েছি ও সব না কেন? কোথায় এইছি আমি? কেন? এ তো কাটাইও নি হ্যাঁ কিছু হলেই তো গোলায় পাঁচ চেপে ধরে মেরে ফেলে দেবে। কাকা হ্যাঁ। তোর হাত জুড়ে করেছি আমি আইবুড়ো কার্তিক ঠাকুর আমি বিয়ে করবো নি। সে কি? আই ঘর যাবো নীলমণি, বের বাবা নির্মাণী ঘর তোর টাকা ফেরত দিতে হবে না। তুই তো বিধবা হয়ে যাচ্ছিস, এই তুই না। দেখ, একটা কথা বলি শোন তুই ফার্স্ট লাইন দিচ্ছি গন্ডি কেটে কেটে এসে এই মেয়ে তোর নিতে হবে। হ্যাঁ, এদিকে আয়। এই পুরো চিট পুঁততে গেছি তো ওই মেনে এই মেনে নে তোর নিতে হাত জুড়ে করেছি কাকা আমি ঘর যাবো। না, গেলে কেউ নেই নমনি। দেখা যাবে। বের বাবা আজকের গতি খেলে বেরিয়ে যাবো। ভাই ও ভাই কেউ না আমার গোডাউনে কেউ না আমার গোডাউনে ধরেছি ওগা, আমি তো প্রথমে যাই চল যাই। না আর মেয়ে এ দেখাবো। ঘটকা, আমি তো লাস্ট স্টেজ ফার্স্টে যাই আমি মেয়ে দেখাবো। কেন বুড়ো বাজে বিয়ে করবে না? আয় আস্তে গন্ডগোল করবে না আমি নির্বাণী ঘটো। যেমন খুশি তেমন মেয়ে দেখাবো। ছাইড হও তুমি ছাইড হও। তবে একটা হালকা মতো এই মেয়ে বলো। কে আছিস? আমার গোডাউন থেকে ২২ নম্বর মেয়ে পাঠিয়ে দে। দাদা গো কি বলবো রাজা রামমোহন রায় বন্ধ করেছিল সতীদাহ প্রথা আমার মনে কোনো দোষ নেই আমি একদম ধোয়া তুলসী পাতা চরণের 7 কোটি দণ্ড পাঠে। তারপর এ ঘটকটা এ হই দেখ বড় ভাই নম নম করে চুম খাচ্ছে হই দেখ তুমি খেয়ে মরবে। আস্তে আস্তে বলো তুমি বলো। যার সঙ্গে বসেলে এ জীবনে তার আর ছইবে না হ্যাঁ আর ছইবে না একটা একটা করে পার করেছি 84টা ওরে বাবা 84টা এ ঘটকা ওগা কটা? 84টা আমি ঘরে যাব। হ্যাঁ তুমি 85 ও 86 আমি আছি। হাসি বললে হবে সেঞ্চুরির মুখে পড়েছে। তারপর রূপে আমি লাবণ্য হ্যাঁ। যৌবনে নেই কোনো ভাটা বাহ। বাজার আমার খুব আনাগোনা এখন আমি এমন একজনের সঙ্গে জুটে আছি কার সাথে কেন সে আমার ধরো মামা
কাকা কাশুকে দুটো আছে ধরো মামা, ধরো মামা। তুমি এরকম মেয়ে তুমি তো কেন বাবা, আমার নাম নীলমণি ঘটক। ওই কথা বল। তারপর তাই শুনে হ্যাঁ। অনেকে বলে ঠাকি ছাট করে ভাতার মেরে কাজ করে ওরা আর বিয়ে হবে না। আমিও বলেছি ক্যাশ বিয়ে দেখাচ্ছি, পয়সা লাগবে না, ভালোবাসা বিলিয়ে দেবো, নোল দাও। ইয়ে ঘটক হ্যাঁ। মারি তো দুটো পা ধরেছি হ্যাঁ। ইয়ে বলে নাকি ভালোবাসা বিলে তখন নল যাবে হ্যাঁ। আমার মেয়ে না দরকারি বাড়ি হ্যাঁ। পাইনি পাতলা ভাই হ্যাঁ। আমি নোয়াই চলে আসে আই চলে মানে ক্ষমা কর কোথায় যাবে কাকা? ও আমার কেন এটকে রেখেছে সবাই তো চলে যাচ্ছে না দাঁড়াও দাঁড়াও, আর কিছু বক্তব্য আছে? হ্যাঁ কি? তোমরা শুনলে তো আমার কথা। হ্যাঁ। আমার নাম ভাদ্দুরি পলটা। সুন্দর নাম, ভাদুরী পলটা। তা তোমার বাড়ি কোথায়? কেন বাড়ি মৌচাপা? ভাদুরী পলটা, ও কোথায় বাড়ি মৌচাপা। এর বিচিরি নাম বিচ্ছিরি নাম, তুমি হয়তো জানো না। মেদিনীপুর ঝিগুরকালি হলকালি আছে, ফলতা বেগুন পোতা আছে, ডায়মন্ড হারবার ধনবেড়া আছে, ঝিঙ্কিরহাট মৌখালি আছে। জায়গার নাম আর কিছু আছে? এই আমি বিয়ে করবো নি হ্যাঁ, বিয়ে আমি করবো। ঘরে যাবো ও মা মারে তুই তোর পিছনে ঠাকুর আমি ঘরে যাবো আমি বিয়ে করবো নি ও মা এবার কি হয়েছে কি 3000 টাকাতে ঘটক ধরেছি তোর যদি আজকে বিয়ে না দিই পাড়ার লোক তো খারাপ বলবে এই মেয়ের সঙ্গে বিয়ে দেবো বলেছি আজকে তোর আমি বিয়ে দেবো আমি বিয়ে করবো না আমি ঘরে যাবো তোরা দে দে উলু দে না। তোরা সবাই উলু আজকে খোকার বিয়ে কাল গিয়েছে উপবাস আজকে খোকার বিয়ে কাল গিয়েছে উপবাস আসতে পিসিমা, আসতে পিসিমা, তাহলে বৌমা করে নিয়ে যাবে। হ্যাঁ। আমি নীলমণি ঘটক, আমার গোডাউনে যেমন খুশি তেমন মেয়ে আছে, কোনো চিন্তা করতে হবে না। তোমার ছেলেকে আমি বিয়ে দেবই দেব। এই যে ঘটক মশাই, হ্যাঁ। এক এক করে তো তোমার সব ছেলে চলে গেল। হ্যাঁ। এখন আমার বিয়েটা হবে কার সঙ্গে? কেন? বর তো আছে দাঁড়িয়ে। ভাতার মেরে পালিয়ে আসে বাইরে লজেন চষে বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে পিসিমা, তোমার চরণে শত কোটি প্রণাম। তুমি বৌমাকে বরণ করে নেবে, তাহলে মেয়ে তো আছে, চিন্তা করতে হবে না। ভাতার মেরে পালিয়ে আসে ভাতার মেরে পালিয়ে আসে বাইরে লজেন চষে বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে এরা ভাতার মেরে পালিয়ে আসে খুকি, হ্যাঁ তা একজন তো সাবজেক্ট বিধবা, তোমার কোনো সাবজেক্ট আছে? হ্যাঁ, আমার সাবজেক্ট হলো ভাতার মারি। সাবজেক্ট ভাতার মারি? তা তুমি ভাতারকে মেরে কেমন করে মেরেছো বলো নি? আমার যে মদ্য ছিল হ্যাঁ। সে সারাদিনে কাজ করে এসে ঘামে ঘাম বেশ। এসে দুটো খেয়েছে, খাবে আর নোট করে শুয়ে পড়বে, তার আর কোনো সংসারের চিন্তা ভাবনা নেই। আমি ওই জন্য 7-5 ভেবে সে একদিন ঘুমাচ্ছিল, হ্যাঁ। তার এমন জায়গায় টিপে ধরেছি সে মরে গেছে। আমি বিয়ে করবো না আমি মরে যাবো রাতে ভাতারে ঘুমিয়ে পড়ি, তাই না ভালোবাসা। এদের নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। ওগা তোমার বিশাল ব্যবসার বিশাল গোডাউন তো ও চিন্তা করতে হবে না বর ভাই, আমার মেয়ে যখন আছে তোমার বিয়ে হবেই হবে। তো খাবো না আমরা খাবো যাবো এবার মক্কা হাতে পাঁচি মঙ্গলবার মান্নায় একটা ছক্কা। ও মা আমার হাতে ব্যাট নিয়ে আমি বল নিয়ে কোথায় 6 মারবো রাতে ভাতারে ঘুমিয়ে পড়ি, তাই না ভালোবাসা। এদের নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। তো খাবো না আমরা খাবো যাবো এবার মক্কা হাতে পাঁচি মঙ্গলবার মান্নায় একটা ছক্কা। ফুলি ধরা ময়না পাখি, ফুলি ধরা ময়না পাখি কানে আমার ভাসে। বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে এরা ভাতার মেরে পালিয়ে আসো এই যে হ্যাঁ। ঘটক মশাই, বল। আমি কি সারাক্ষণ এই গোডাউনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচবো? যেটা করার তাড়াতাড়ি করো, বেশি দেরি করলে এই বাচ্চা সমেত তোমার গলায় ঝুলে পড়বো। তো ধর্মা বলেছি ওই বাচ্চার বাবাই হতে পারবো নি। আমি নীলমণি ঘটক। হ্যাঁ, বর তো আছে। আমি বিয়ে করবো না আমি ঘরে যাবো পালিয়ে গেলে কপালে দুর্ভোগ বয়ে যাবে ব্যাগ। আর সতীর পেটের এরা সতী করছে রাস্তা ঘাটে খেলা ও মা, তা সতী নয় তো কি অসতী? ওই জন্য তো কথাই বলে 1 পা দুধে 7 পা পানি, তবু দুধে টানাটানি। যেখানে পা দেবো পদ্ম ফুল ফুটবে। ওগা তোমার দুটো সতী তো গোডাউনে পদ্ম ফুল ফুটিয়ে কারি করেছে দেবতারা করলে লীলা, মানুষ করলে বিলা। সিংহাসনে করবো পূজা ভাববো শালগ্রাম শিলা বৌমাকে সিংহাসনে পূজা করবে শালগ্রাম শিলা ভেবে। বৌমাকে কেন খুব পূজা কাকে? করবো ওর কলেজে ছেলেটা আছে ওইটাকে শালগ্রাম শিলা ভেবে আমি পূজা করবো ও মা হ্যাঁ। ওই বাচ্চার বাবাকে
ও মা, ওটা আমি বলতে পারবো না। ও যে একটা বাবার নাম করলে আরেকটা বাবা যে রাগ করবে। আমি ওই বিয়ে করবো, আমি বিয়ে করবো না, আমি মরে যাবো। আমি গেলে খবর দুর্ভোগ হয়ে যাবে বেলা। সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। দেবতা না করলে লীলা, মানুষ করলে গিলা। সিংহাসনে করবো পূজা, ভাববো শালগ্রাম শিলা। চলছে সমাজ মানছে মানুষ, চলছে সমাজ মানছে মানুষ, বিশ্বনেতা হাসি। বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। এরা পাথার মেরে পালিয়ে আছে। বড় ভাই তোর কাছে হাত জোড়ো করেছি, কে ফাতার মেরে পালিয়ে যাচ্ছে, কে কার সাথে জুটে আছে, বর্তমান সমাজে এটা চলছে। তাই সমাজ পাল্টাচ্ছে, দিন বদলাচ্ছে। ওরে ভাই, এগুলোকে আমাদের মেনে নিতে হবে। এই তো কয়েকদিন আগে এক পুরো মা আমাকে দেখে বলো, ও বাবা মেয়ে মনে হলো মেয়ে পাওয়া যাবে। আমি বলি না গো, পাওয়া যাচ্ছে না, এখন মোবাইলে সবাই ইংরেজ। তাই বলছি বর্তমান সমাজ যখন মানছে, তুমি আমি মানিয়ে এসো ভাই, মেনে নিতে হবে। এ বাবা, দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। বাড়ি থেকে প্যান্ডেল ভাড়া করতে হবে, আর মাইক জেনারেটর ভাড়া করতে হবে। বক্সে শুধু বাজবে ডিজে ওরা ওরা। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, এই মেয়ে আমার পছন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মেয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আয় রে। এ বাবা, আমি বাড়ি চলে যাচ্ছি, বরণ ডালা সাজিয়ে রাখছি। তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এই যে আমি 84টার মাথায়, এবার 85টায় তোমার গলায় ঝুলবো। আর আমিও আঁচল ধরে গাদার মতো ঘুরবো। চলো। শোনো, তুমি কি পারবে আমার এই সন্তানকে বাবার স্বীকৃতি দিয়ে মানুষের মতো মানুষ করতে? কেন পারবো না? বর্তমান সমাজ পাল্টাচ্ছে, আর আমি কেন পাল্টাতে পারবো না? আমি কথা দিচ্ছি, আমি নীলমণি ঘটক কথা দিচ্ছি, তোমার ওই কোলের সন্তানকে আমি বাবার স্বীকৃতি দিয়ে দেবই। তবে একটা প্রশ্ন করবো তোমাকে, তুমি বলতে পারবে? আচ্ছা, তোমার দেখতে খুব সুন্দরী, তোমার চরিত্রটা এত জঘন্য কেন? কেন এত চরিত্র তোমার জঘন্য কেন? আমার চরিত্রটা যখন হয়েছে তোমার মতো কিছু পুরুষের জন্য। আমি চেয়েছিলাম আর 5টা মেয়ের মতো সুন্দরভাবে সংসার করতে, কিন্তু আমি তাকে বিশ্বাস করেছিলাম যে আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা করেছে, আমার জীবনটাকে নরকে পরিণত করেছে। তাই তাই আমি এই পথে নামতে বাধ্য হয়েছি। না, ওই পথ থেকে আমি টেনে নিয়ে আসবো। হ্যাঁ, বর্তমান সমাজে অনেক মেয়ে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাই আমি তোমাকে এমন সুন্দরভাবে তৈরি করবো, কেউ তোমাকে বলতে পারবে না তুমি চরিত্রহীনা। তাহলে বলো, আমাকে আর আমার সন্তানকে ছেড়ে তুমি কোনোদিনও যাবে না? আমি কথা দিচ্ছি, কথা দিলাম, তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। সত্যি? আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। তোমারই ব্যথা কেটেছি যে হায়, তোমারই ব্যথা কেটেছি যে হায়, তোমারই হাসিতে হেসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি